ফোন করে বলে সে বিবাহিত, তো বিভিন্নভাবে গালিগালাজ করে আমাকে। খুব ভালো একটা সম্পর্ক আছে, ফিজিক্যাল, হ্যাঁ হ্যাঁ শারীরিক সম্পর্ক আছে, প্রায় 6 বছর যাবত। বলছে যে আমাকে বিয়ে করবে, বিয়ের প্রলোভন দেখিয়ে তারপর 6 বছর একটা কন্টিনিউ সম্পর্ক চলতেছে। ছাত্রদল করে এই জন্য কারোর কাছে বলতে পারিনি। সে বলছে যে ছাত্রদল করে এই অবস্থায় সে যদি বলি আমি, সেটা তার কমিটি থাকবে না, আর ছাত্রদল করা অবস্থায় বিয়ে করতে পারবে না। 5 আগস্টের পর থেকে সে যোগাযোগ একদম বিচ্ছিন্ন, যোগাযোগ করে না। তারপর আমি সেন্ট্রালে গেছি, সেন্ট্রালে কথা বলছি সভাপতির সাথে। এখন ওইখান থেকেও বলছে যে মীমাংসা করার জন্য এটা, কিন্তু সে আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতেছে না, উল্টা আমাকে হুমকি দিতেছে, ফ্রেন্ডরাও দিতেছে, বলতেছে যদি আমার বাড়িঘর ভাঙবে, ওর বাসা আমার বাসা খুব কাছাকাছি, বলতেছে যদি আমি বাড়াবাড়ি করি তাহলে এটা ভালো হবে না। 6 বছরের মধ্যে প্রায় 4 থেকে 5টা বেবি কনসিভ করছি। 2 মাস 3 মাস যাওয়ার পরে পরে সে মেডিসিন নিয়ে আসে। এখন বেবি কনসিভ করার পরে সে বলে যে তার ছাত্র দলের সমস্যা, সে সভাপতি থাকতে পারবে না। তো মিয়া মেডিসিন নিয়ে এসে আমাকে মেডিসিন দেয়, বিভিন্ন জায়গায় আমার কক্সবাজারে নিয়ে যায়, ওইখানেও মেডিসিন খাওয়াইছি নিয়ে। ইন্ডিয়াও গেছে আমার সাথে, প্রায় 15 দিন ছিল। ইন্ডিয়া গেছি 9 দিন ছিলাম, আর কক্সবাজার কিছুদিন পর পরই কক্সবাজার যাওয়া হয়। সম্পর্ক যে পাশাপাশি আমি ওইখানে পড়াশোনা করছি কাপাসিয়া ডিগ্রি কলেজে, ওইখান থেকেই পরিচয়। না না, পড়াশোনা করে, সে রাজনীতি করে, সে আসা যাওয়া করতো। সে তো কাপাসিয়া আহ্বায়ক ছিল ছাত্রদলের, আসা যাওয়া করতো কলেজেও। আর থানায় করলে সে তাদের সাথে তার খুব ভালো সম্পর্ক। সে যদি আবার এখানে টাকা দেয়, টাকা মীমাংসা করে ফেলে, তখন তো আমি তো আর সমাধান পাবো না। এখন চাওয়া তো আমি তাকে চাই, কিন্তু সে আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করে না। আচ্ছা, গত 5 আগস্টের পরে সে আমার সাথে যোগাযোগ করে না, প্রায় 1-1.5 মাস, 3 মাস হবে না, 1-1.5 মাস হবে মনে হয়, একদম টোটালি যোগাযোগ করে না। আমি অনেকবার চেষ্টা করছি করার জন্য, তো এর মধ্যে দিয়ে আমি জানতে পারি যে সে বিবাহিত, প্রায় 1-1.5 বছর হবে সে বিয়ে করছে। এখন সেই মেয়ে আমাকে বারবার ফোন করে গালিগালাজ করে বিভিন্নভাবে, হুমকি দেয় যে আমার বাসা পুলিশ নিয়ে আসবে। এখন আমি তো আর জানি না যে সে বিবাহিত। মেয়ে বলছে, হ্যাঁ। আমি তাকে বারবার জিজ্ঞাসা করছি সে বিবাহিত কিনা, সে কখনোই স্বীকার করে না যে সে বিবাহিত। একদিন ঘুরছে পিছনে, আসা যাওয়ার পরে মানুষ ধরছে, আমার ফ্রেন্ডদেরকে ধরছে, তারপর এক পর্যায়ে আমার নাম্বার নিয়ে তারপর কথা হয়েছে। অনেক টাকা পয়সা দিছি, প্রায় আপনার 12-15 মতো হবে। শুধু বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, সেটা আমি বহন করছি। আমার বাবা দেয়। দেশের বাইরে থাকে, ফ্রান্সে। হ্যাঁ, আমার ভাই থাকে জার্মানি।